রাজ্যে একের পর এক পুলিশ কর্তা এবং আমলাকে অপসারণ, তাদের মধ্যে অনেককেই ভোটের কাজে পাঠানো হচ্ছে ভিন রাজ্যে। গত 15ই মার্চ বাংলায় ভোট ঘোষণার পর থেকেই এই নজিরবিহীন রদবদল শুরু করেছে নির্বাচন কমিশন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে ডিজি, সিপি, ডিআইজি, এমনকি জেলা প্রশাসনের ডিএম ও ডিইওদেরও ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। আগেই কমিশনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে নিজের আপত্তি জানিয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন তিনি। তার অভিযোগ, এই ধরনের ব্যাপক বদল প্রশাসনিক কাঠামোয় প্রভাব ফেলতে পারে। এই ইস্যুর জল পরে পৌঁছে যায় কলকাতা হাইকোর্টেও। বিষয় নিয়েই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বক্তব্য ছিল, এভাবে রাজ্যের পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের অন্য রাজ্যে পাঠানোর অধিকার নেই নির্বাচন কমিশনের। সেই মামলার শুনানিতেই রাজ্যের হয়ে সওয়াল করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজ্যে 356 ধারা জারি না করেও কমিশন কার্যত অপ্রত্যাশিত জরুরি অবস্থা তৈরি করেছে। সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন কল্যাণ সওয়াল করেন, রাতারাতি দক্ষ আধিকারিকদের সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্য সচিবকে সরিয়ে দিয়ে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। পঞ্চায়েত সচিবের সঙ্গে নির্বাচনের কি সম্পর্ক? জাভেদ শামীমের মতো অফিসার বা কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, যাকে মাত্র 1 মাস আগে নিয়োগ করা হয়েছিল, তাদের সরানোর কারণ কি? আদালতে পরিসংখ্যান তুলে ধরে কল্যাণ জানান, 16 জন আইএএস এবং 63 জন পুলিশ অফিসারকে সরানো হয়েছে। তার প্রশ্ন, যদি রাজ্যে কোনো বড় বিপর্যয় ঘটে তবে এই শূন্যতা কে সামলাবে? স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কল্যাণের দাবি, শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে এমন নজিরবিহীন পদক্ষেপ করা হয়নি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়ালের সুরে বলেন, কমিশনের কাজ ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচন পরিচালনা করা, কিন্তু যেসব আধিকারিক সরাসরি ভোটের কাজের সঙ্গে যুক্ত নন, তাদের সরানোর সর্বোচ্চ ক্ষমতা কি কমিশনকে দেওয়া হয়েছে? কল্যাণের আরও দাবি, বাংলা ছাড়া আর কোনো রাজ্যে এমন হয়নি। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও পাল্টা জবাবে কমিশনের আইনজীবী অবশ্য কল্যাণের মামলা করার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। তার যুক্তি, জনস্বার্থ মামলাকারী একজন সরকারি প্যানেলভুক্ত আইনজীবী হয়ে এমন মামলা করতে পারেন না। পাশাপাশি অবাধ ও সুষ্ঠু ভোটের স্বার্থেই যে এই রদবদল, তা স্পষ্ট করে কমিশন জানায়, পরিস্থিতি অনুযায়ী সব রাজ্যে পদক্ষেপ করা হয়। অন্যান্য রাজ্যেও যে অফিসার বদলি হয়েছে তার তালিকা বুধবার আদালতে পেশ করার কথা জানিয়েছে কমিশন। সোমবার শুনানি শেষ হলেও বিতর্ক থামেনি। আগামী বুধবার দুপুরে ফের প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হবে। সব মিলিয়ে নবান্ন বনাম নির্বাচন কমিশনের এই দড়ি টানাটানি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।